প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুণকে কিভাবে অতি অল্প সময়ে করা যায়, সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সংখ্যা নেওয়া হয়েছে, 103 এবং 107 দুটো সংখ্যা নেওয়া হয়েছে। তো দুটো সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাবে দুটো সংখ্যা কিন্তু 100 এর কাছাকাছি, মানে 103 এবং 107 দুটাই 100-র আশেপাশে অবস্থান করছে সংখ্যা দুটো। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে 100-র চাইতে এই সংখ্যাটা কত বেশি। 100-র চাইতে সংখ্যাটা কিন্তু 7 বেশি। 107 সংখ্যাটা আছে 107, তার মানে সংখ্যাটা কিন্তু 100-র চাইতে 7 বেশি। আবার এখানে কিন্তু সংখ্যাটা আছে 103, মানে সংখ্যাটা 100-র চাইতে 3 বেশি। তাহলে আমরা একটা কথা লিখব এখানে যে 107 100-এর চাইতে 7 বেশি আছে, তাই আমরা এখানে লিখব 7। এখানে বেশি আছে 103, 100-র চাইতে 3 বেশি আছে, তাই আমরা লিখব 3। মানে 100-র চাইতে যত বেশি আছে আমরা তত লিখলাম। এখানে 7 বেশি ছিল তাই 7 বেশি লিখলাম, এখানে 100-র চাইতে 3 বেশি আছে তাই 3 লিখলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই 103-কে 7, এই 103 এবং 7 আমরা যোগ করব, এই আড়াআড়ি আমরা যোগ করব। এখন কেউ যদি মনে করো 107 এই 3 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তাহলে ওই রেজাল্টটাই আসবে। তোমরা এই যে 103-এর সাথে 7 যোগ করলে যে রেজাল্টটা আসবে, 107-এর সাথে 3 যোগ করলেও রেজাল্ট কিন্তু সেম আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 103 এবং 7 যোগ করলে আসে 110। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 3 এবং এই 7, এই 3 এবং এই 7 আমরা গুণ করব। তাহলে হচ্ছে 3 7 গুণ করলে আসে 3 7-তে 21। এই 21 হলো আমরা বসিয়ে দিলাম এখানে। তাহলে এখন এই টোটাল যে ফলাফলটা পেলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে 103 এবং 107-এর কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে এটা। তো দেখো আমরা কি করলাম জিনিসটা, এখানে 107 ছিল, মানে 100-র চাইতে 7 বেশি ছিল তাই 7 বসালছি, এবং 103 ছিল এখানে, তাহলে 100-র চাইতে 3 বেশি ছিল তাই আমরা এখানে 3 বসালছি। তারপর এখানে আমরা আড়াআড়ি গুণ করেছি। কেউ যদি মনে করে 107-এর সাথে এই 3 যোগ করবে তাও হবে, আবার কেউ যদি মনে করো 103-এর সাথে এই 7 যোগ করবে তাও হবে। দিয়ে আমরা কি করেছি, 103 এবং 107 যোগ করে 110 বসালছি। তারপর তখন এই 3 এবং এই 7 গুণ করেছি, দিয়ে 3 7-তে 21 আমরা সেটা বসালছি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু অল্প সময় একটা সমাধান হয়ে গেল। তো যারা এটা বুঝতে পারেনি চলো যাই আমরা আরেকটা সমাধান করে দেখি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সংখ্যা নিয়েছি, 101 এবং 109। এক্ষেত্রে গুণটা একটু আলাদা হবে আগের চাইতে। তো শুরু করি। তো এখানে আছে 109, মানে 100-র চাইতে বেশি আছে 9, এবং এখানে আছে 101, তাহলে 100-র চাইতে বেশি আছে 1। তাহলে আমরা যে কাজটা করেছিলাম এটার সাথে এভাবে আমরা এটাকে যোগ করেছিলাম। তাহলে 101-কে যদি আমরা 9 দ্বারা যোগ করি তাহলে আমরা পাবো 110। কেউ যদি মনে করো 109-এর সাথে 1 যোগ করবে তাও কিন্তু রেজাল্ট আসবে 110। খেয়াল করো, তারপর আমরা যে কাজটা করেছিলাম এখানকার সংখ্যাটা এবং এখানকার সংখ্যাটা আমরা কি করেছিলাম, গুণ করে দিয়েছিলাম। তাহলে 9-1-কে 9, কিন্তু দেখো সংখ্যাটা হচ্ছে 1 ডিজিটের। একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো, যখন আমরা এখানে সংখ্যাটা বসাবো এই 3 ডিজিটের সংখ্যা গুণের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই এখানে নিম্ন দুটা সংখ্যা হতে হবে। তো যেহেতু 9-1-কে 9 হলো, তাহলে দুটা সংখ্যা বানানোর জন্য আমরা অবশ্যই একটা এখানে শূন্য ব্যবহার করব। এটাই হচ্ছে এটার ট্রিক্স। তো যারা এটা বুঝনি ভালোভাবে চলো যাই আমরা আরেকটা দেখি, তারপরে আমরা আরেকটা নতুন কিছু দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নতুন দুটো সংখ্যা নিলাম, 102 এবং 104। তো খেয়াল করার একটা বিষয়, এখানে 100 চাইতে বেশি আছে 4, তাহলে আমরা লিখতে পারি 104-এর চাইতে 100 থেকে যেহেতু 4 বেশি আছে তা আমরা লিখব 4। এখানে 100 চাইতে বেশি আছে
2। তাহলে আমাদের রুলসে যেটা ছিল আমরা যোগ করব 102 এবং 4 যোগ করলে হবে 106। এবার আমাদের দেখো 2 আর 4 গুণ করব, তাহলে 4 দুগুণা 8। যেহেতু এর সংখ্যাটা 8 হচ্ছে 1 ডিজিটের, তাই আমরা এখানে এখন একটা শূন্য বসিয়ে দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 102-এর চাইতে যদি, এটা তো 100-র ওপরের সবগুলো, তাহলে এখন 100-র কম যেগুলো হবে সেটা কীভাবে করে গুণ করব, একটা মনের ভিতর কিন্তু প্রশ্ন চলে আসছে। তো চলো যাই আমরা এখন সেটা দেখব যে 100-র নিচে যেগুলো সংখ্যা সেগুলো গুণ কীভাবে করতে হবে, আমরা এখন সেটা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 100-র চাইতে ছোট এমন দুটা সংখ্যা নিয়েছি, একটা 94 এবং একটা 98। তো এখন আমরা এটা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে 98 সংখ্যাটা 100-র চাইতে কত কম আছে, 100-র চাইতে 98 সংখ্যাটা কত কম আছে। দেখো 100-র চাইতে 98 সংখ্যাটা কম আছে 2 এবং এই 94 সংখ্যাটা কম আছে 6। তাহলে একটা জিনিস মনে করো, আমরা যখন এই সংখ্যাটা যখন 100-র বেশি ছিল তখন আমরা করেছিলাম কি, যোগ করেছিলাম। এখন আমরা যে কাজটা করব, এই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেব। তাহলে 94 থেকে 2 বাদ দিলে হয় 92। এখানে আমরা 92 লিখলাম। তারপর যে কাজটা করব, কি করেছিলাম, গুণ করেছিলাম, 6 দুগুণা 12। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই জিনিসটা যারা বুঝোনি, চলো যাই আমরা আরেকটা উদাহরণ দেখি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি দুটো সংখ্যা নিলাম 97 এবং 94। তো একটা জিনিস খেয়াল করো, এই 94 সংখ্যাটা 100-র চাইতে কত কম, 100-র চাইতে কম হচ্ছে 6। তাই আমরা এখন 6 লিখব, এখানে লিখলাম 6। এবং এই 97 সংখ্যাটা 100-র চাইতে কত কম, 97 সংখ্যাটা 100-র চাইতে 3 কম, তাই আমরা এখানে 3 লিখলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই 97 থেকে এই 6 আমরা বিয়োগ করে দেব। আগে যেটা করেছিলাম 100-র চাইতে যখন বেশি ছিল আমরা এটা যোগ করেছিলাম, যেহেতু 100-র চাইতে এখন কম সংখ্যাগুলো তাই আমরা বিয়োগ করে দেব। তাহলে 97 থেকে 6 বাদ দিলে হয় 91। এবার আমরা যে কাজটা করব, 3 এবং 6 গুণ করে দেব, 3 6 18। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা যদি ছোট হয় 100-র চাইতে এবং একটা যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তো চলো যাই, টেনশনের কোনো কারণ নেই, আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি এবার একটা সংখ্যা নিয়েছি 107, মানে 100-র চাইতে একটা বড় সংখ্যা, এবং একটা নিয়েছি 95, মানে 100-র চাইতে একটি ছোট সংখ্যা নিয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, এই 95 সংখ্যাটা 100-র চাইতে কত কম, 100-র চাইতে 5 কম, তাই আমরা এখানে লিখব 5। এবং এই সংখ্যাটা 100-র চাইতে কত বেশি, তাহলে এই সংখ্যাটা 100-র চাইতে 7 বেশি, তাই আমরা 7 লিখলাম। তাহলে খেয়াল করো, কমের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, এবং বেশির ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম। তাহলে এ 7টা হচ্ছে 100-র চাইতে বেশি, তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম, এবং 95টার বেলায় কী করেছিলাম, বিয়োগ করেছিলাম, তা আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে বোঝার ক্ষেত্রে তাহলে একটু সুবিধা হবে। তাহলে খেয়াল করো, এখন আমরা 107 থেকে এই 5 বিয়োগ করব, 107 থেকে 5 আমরা বিয়োগ করব, তাহলে আমরা পাবো 102। 102। আবার যদি এই 95-র সাথে যদি আমরা 7, এটা ছিল যোগ, তাহলে এই 95-র সাথে যদি 7 আমরা
যোগ করি তাহলে কিন্তু রেজাল্ট ওই 102 হবে। তোমরা একটু মিলিয়ে নিও। তাহলে খেয়াল করো আমাদের রুলসে ছিল, দেখো 107 ছিল, 107 চেয়ে 7 ছিল বেশি, আবার এটা 100 চাইতে 5 কম ছিল, 95 সংখ্যাটা 100 চাইতে 5 কম ছিল, তাই আমরা লিখেছি -5। আবার 107 সংখ্যাটা ছিল 100 চাইতে 7 বেশি, তাই আমরা লিখেছি +5। এবার আমরা আড়াআড়ি কাজ করব। তাহলে 107 এখানে আছে -5, তার মানে 107 থেকে আমরা 5 বাদ দেবো। 107 থেকে যদি 5 বাদ দিই তাহলে পাবো 107। যেহেতু এটা প্লাস ছিল তাই আমরা এটার সাথে যদি করতে যাই তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা যোগ করি তাহলে 95 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেই 102 পাবো। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবা। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছোট বড়র ক্ষেত্রে এই রুলসটা শুধু একটা ছোট এবং একটা বড়র ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। তাহলে একটা আছে 107 এবং একটা আছে 100-র নিচে মানে 95, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রুলসটা প্রযোজ্য হবে। তাহলে 102 আছে এবং আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে দুটা শূন্য লিখব। তাহলে দুটো শূন্য লেখার পরে আমরা যে কাজটা করব, এই 7 এবং 5 আমরা কি করতাম, গুণ করতাম। তাহলে ঠিক সে কাজটাই করব। 7 এবং 5 যদি গুণ করি উত্তর আসবে 5 7 35। এখানে আমরা 35টা লিখলাম। তারপর আমরা এখন এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আছে, এখানে আছে 5, এখানে আছে 6, তারপর আছে 1, তারপরে 0, তারপরে আছে 1। মানে এটা আমরা জাস্ট শুধু বিয়োগ করলাম। খেয়াল করো একটা বিষয়, 0 5 বিয়োগ করলে আমরা পেলাম 5 6 1 0 এবং 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যারা বুঝতে পারোনি তারা জিনিসটা আবার দেখবে, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।